আমি রতন কবিরাজ, আমার ভাই রুস্তুম কবিরাজ, আমার গোষ্ঠী কবিরাজ, আমার সব কবিরাজ। আমার ভাইরে আমি এখানে আনছি একটি মজমা দেওয়ার জন্য, তার বাপ মার অনুরোধের জন্য। তার বাপ মা বলছে যে বাবা তুমি অন্য অন্য রাষ্ট্রে এই ঔষধ বেছো, রুগী ভালো হয়। আমি শুনি তুমি আমার এই এলাকায় আসা একটা মজমা দিয়ে এলাকার লোকজন ভালো করো। যার আছে আঁঠু ব্যথা, যার আছে কোমর ব্যথা, আসেন আজকে দেখেন এই রুস্তুম কবিরাজের একটা ফাইল খাইয়ে দেখেন যে কেমন হয়। এই দাদা এদিকে টাকান তো, এদিকে টাকান তো। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমার ভাই যখন ঢুকবে কবিরাজ তখন একটি জিনিস দেখাবে, সেই জিনিসটা কিন্তু 12 বছরের নিচের বাচ্চা দেখতে হবে না। তারা আমার ভাই আসার সাথে সাথে মজমা থেকে চলে যাবেন। হ্যাঁ এদিকে আসেন, এদিকে আসেন। এই ভাইরা আপনারা জোরে একটা তালি মারেন তো, আমি তালি মারার সাথে সাথে রুস্তুম কবিরাজ খাইতে পারবে। আপনারা কি কিছু শুনবেন যে কোন গাছে কি কাজ করে? লজ্জাপতি গাছ ধরলে এখনো কিন্তু বুঝা যায়। সোসরা পাতায় খাও যায়, নিম লাগে তিতা। আপনার বাত, রস বাত, গিটে বাত, গিরায় গিরায় কামড়ায়, মাথা ব্যথা, যে কোনো ঔষধ লাগবে আমার হেকিম রুস্তুম হেকিম আসছে পড়ার সাথে সাথে আপনারা দেখবেন যে কোন কাছে কি কাজ করে আপনাদের এই সামনে বই দেখাই যাবে। তার বড় দেওয়াখানা হলো বরিশাল। আপনারা যদি কেউ দরকার হয় ওখানে যাবেন। তার এই যে কাঠ আমার কাছে আছে, আপনি নেবেন, আপনি নেবেন, আপনি নেবেন। রাখেন, থামেন থামেন, দিতে আছি। সবাই যাবেন একটা করে, সবাই কাছে আমি কাঠ দিয়ে দেবো। আপনারা তার দেওয়াখানা যাবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন। ওস্তাদ ব্যথা দুই মুখে সাপটা আছে না, এটা একটু দেখান। আচ্ছা আস্তে 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 আর এইসো এইসো কামাইরা ভাই রে। রাখ 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 রাখ, আস্তে 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 থাম। আপনারা একটু এদিকে আসেন, আমার কবিরাজ এখনই আসছে দেখবো আপনাদের সামনে। আগান আগান ভাই, একটু আগান, আটটু আগান, আটটু আগান। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই রতন কবিরাজ আপনাকে গুণাগুণ গাছের মানের সব কথা বলছে। জি জি আমার মুখের কথা আপনারা শুনবেন। জি। আজকে আপনাকে এলাকায় একটু ফ্রি চিকিৎসা করবো ভাই। সাপটা দেখাইতে পারি না আজকে, আপনি কি সাপ দেখাবেন? এটা ভয়ঙ্কর সাপ। গেলকাল বরিশাল বরতল এক মহিলার কামড়াইছে, অন্তরসায় কামড় দিয়েছে, মহিলার সাথে সাথে মৃত্যু হয়ে গেছে। আপনি কি দেন? আপনি সাপ দেখাবো, আপনারা কেউ যাবেন না, কেউ লড়বেন না। হাতের বান্ডা খোলেন, মোবাইল ফোন সাবধান, পকেট সাবধান, ঠিক আছে? আমার গাছে কি গুণাগুণ মান আছে আপনারা শুনেন। আমের দাগ, জামের দাগ, কেলার দাগ, কচুর দাগ, কেনুর দাগ, গুতর দাগ, আমবাত, জামবাত, এয়াস্টিক, মেয়াস্টিক, গ্যাস্ট্রিক, চাবানি, চুয়ানি, বিষবাত, রসবাত, গিটে গিটে কামড়, আকাশে ডাক দেয় কি আপনার স্বপ্ন দশা, আপনি খান, আপনার বাল বাচ্চা খান। আসুন দাদু ভাই আমার গাড়ির নিকাট, দেখবে আমার বইখানা। আমি সর্বপ্রথম যেই ব্যক্তির একটি শ্বাস দেবো সে হবে ভাগ্যবান। কে কে নেবেন হাত জাগান। আপনি নেবেন, আপনি নেবেন, আপনি নেবেন। আছেন কোনো দাদু ভাই? হাত জাগান। প্রথমে আমার চিকিৎসা হলো, আমার মা বলছে যে তুমি বাবা থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, আমি বহু জায়গায় এই কবিরাজি করিয়া বহুত মানুষ ভালো করছি। আজকে আমার মা বলছেন যে তুমি বাবা বহু জায়গায় বহু ক্যানভাসারি করছো, তুমি তোমার এলাকায় কিছু মানুষকে ভালো করো, তোমাকে আল্লাহ তাআলা ভালো পাবে। এই জন্য আজকে আপনাদের সামনে আছি। আমিও ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান। আমি ফ্রি চিকিৎসা পাবে। আমার হাতে দেখেন, এটার নাম হচ্ছে তেল মালিশ। এটা ঘুমাইলে লাগবে না বালিশ। আমার ওস্তাদ কবিরাজ বলছে রতন মিয়া যে এই তেলটা যদি মালিশ করেন আরামের ঘুম হারাম হবে না। বালিশ ছাড়া ঘুমাবেন, ব্যথা করবে না, গিরায় গিরায় কামড়াবে না, মাজায় কামড়াবে না, কোমরে ব্যথা পাবেন না। আরেকটা কথা আছে ভাই, আপনারা শুনবেন? জি জি বলেন বলেন বলেন। যার ঘরে বৃদ্ধ মা আছে, নামাজ পড়তে না, যখন বলে সামি আল্লাহ উলেমান হামিদিয়া, আমি দেখো আবার কালি, যার কোমরে ব্যথা পায় এই ব্যথার এই তেল মালিশটা আপনি তার কোমরে দেবেন। এই মালিশটা করার সাথে সাথে আপনার মা যদি ভালো হয়, আমি কি উপকার পাবো না ভাই? কথা বলেন, পাইবেন, পাবো। তা আপনাকে আজকে ফ্রি চিকিৎসা করব, ফ্রি খাওয়াই যাব, ফ্রি দেখাই যাব। আজকে আপনি এই এলাকায় আইছি শুধু আমার মায়ের একটা অনুরোধের কারণে ভাই। এই অনুরোধের কারণে আপনাকে এলাকায় আজকে আসা, বুঝলেন দাদু ভাই? জি। এই অনুরোধের কারণে আপনাকে আমি আসছি, আজকে ফ্রি চিকিৎসা করে যাই। এইটা কি আপনারা চেনেন? এই গাছটা চেনেন? এটা কিন্তু চুলকানি ওষুধ। আপনাকে প্রত্যেকটা এলাকায় এলাকায় আছে। এই চুলকানি ওষুধে বিভিন্ন কাজ করে, শুধু একটা কাজ নয়, বিভিন্ন কাজ করে, কিন্তু আপনার ওষুধ চেনেন না। বনের জঙ্গলে সবকিছু হয়,
কিন্তু আমরা চিনি না। বিদেশি এক কবিরাজ আইয়া বাংলাদেশ আইয়া প্রস্রাব করা ধরছে, যখন যে প্রস্রাব করা ধরছে না, যখন সে মেলছে তখন তাই ঔষধি গাছে প্রস্রাব আর করে নাই। অস্ত্র কোনটা? অস্ত্র আপনি বুঝবেন না মেয়া, অস্ত্র আমরা যেটা দিয়ে চলাফেরা হেঁটেই অস্ত্র, কথা বুঝবেন না আপনারা সবাই বুঝবেন, বাঙ্গাই করা লাগবে। তাই আজকে আপনাকে এই ডোজটা খাওয়াই দেব, এই ডোজটা খাওয়াই দেব। এটার নাম কি? তেল মালিশ। এইটা মালিশ করলে লাগবে না হিতানে বালিশ। আর একটা কথা আছে, চিপা চাপা যার গা আছে, গা বড় বড় ডাক্তার হেকিম কবিরাজ দেখাইছেন 2000-3000 টাকা ভিজিট, কিন্তু আপনার চুলকানি ভালো করতে পারে নাই, আপনার খুজলি পেচ্ছা ভালো করতে পারে নাই। আজকে এই সাধারণ ফ্রি চিকিৎসা আপনাদের খুজলি ভালো হবে। আপনারা নেবেন ফ্রি, সবাই নেবেন, হাত জায়গা নেবেন। এই মাথায় চুলোটা না কত কিছু খাওয়াইলাম, এই সাইডে কিছুই হইলে না, আর তোমার এইতে কোনো ভালো হইবে? শোনেন, অনেক মানুষই অনেক কথা বলে, যা করে ধান্দা তাকে চোখে পড়বে ছান্দা। আমরা আল্লাহর বান্দা, আমরা খাড়ি ফিটি খাই, আমরা গরিবের ভাই, পেশার তাই হাই, আমরা করি না ধান্দা, আমরা এলাম আল্লাহর বান্দা। দাদা এদিকে আসেন। দাদা বলেন। আপনার জন্য একটা স্পেশাল ফাইল দেখা হয়েছে। ঘরে কি ভাবি আছে? না, ভাবি তো নাই। বৃদ্ধ মা আছে? আছে আছে। আপনার এই আজকে একটা ফাইল দিয়ে গেলাম, মনে করবেন যে পাগলাই দিয়ে গেল রুস্তুম কবিরাজ। আমার দাওয়াখানা বরিশাল, বটতলা, আপনার জায়গায় চানমারি, সব জায়গায় আমারে পাবেন। আপনার এই ফাইলটা দিলাম, উপকার হইলে নামাজ পড়ে একটু দোয়া করবেন দাদা। জি দাদা, আপনাদের এই ধন্যবাদ। খাইলেও অনেক উপকার হ্যাঁ, ঠিক আছে, দাদাই বুঝছে। আর আছেন কেউ? নেন, আপনারা সবাই নেন। আর আছেন কেউ? আমি আছি। হ্যাঁ, এইটা আপনি কি বিয়ে শাদী করছেন ভাই? জি না। আপনার কি বৃদ্ধ বাবা আছে ঘরে? বাস। এই মাস জন্য এই ওষুধটা নেবেন। এই ওষুধটা আপনার মাকে খাওয়াবেন। দৈনিক 2 চামচ পানি আর 2 চামচ ঔষধ খালি পেটে খাবেন রাত্রে শোবার আগে। ভাই সাহেব, আপনারা নিয়ম না শুনে কেউ কোথাও যাবেন না। দাদা ভাই কি হয়েছে? হ্যাঁ, আপনি তো আপনার চিনছি, নিয়ম করতে আপনার চেহারা দেখে আমরা বলছি। কারণ আছে, তোমরা আমাকে এলাকার নিয়ম কারণ না জানি না তো। আপনি বুঝলেন না? আমার দাদা 14 গোষ্ঠী জানে, আপনার কথা কইছি না। আপনি ই করেন কা, আপনার জন্য একটা স্পেশাল ফাইল আছে, এইটা দিব। ভাবি আছে? ভাবি আছে? হ্যাঁ আছে। এইটা ভাবিরে খাওয়াবেন দাদা। না আর ওঠে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইটা ভাবিরে খাওয়াবেন, সমস্যা নাই, আপনি সমাধান করে দেবেন। এই পোলাপানের খরচ বরচ কিছুটা হ্যাঁ দাদা, দিমন আপনার বগল লাগিয়ে আমার কোন টেনশন আছে? আপনার আমাকে ভাইয়ের সারি, আমরাও জান থাকবো, আপনারা এই জায়গায় থাকবেন। আপনার বলে কল লাগে, আপনি বুঝবেন না। পরে দেখা করলাম। ঠিক আছে দাদা, ঠিক আছে। শোনা, চাটা খাইবে, খাওয়াই দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ভদ্রর একটা গুণ আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ও ব্যবস্থা আমি করবো। তবে নিয়ম না শুনে কেউ যাবেন না। আপনার এলাকায় দুধের গাই আছে শুনছি, এলাকায় দুধ বেশি হয়। 1 চামচ ঔষধ, আধা কেজি দুধ দিয়া রাইতে শোবার আগে খাইবেন, খাইয়া ঘুমাই থাকবেন, বেন্যকালে দেখবেন মাজা কোমর ক্লিয়ার। ঠিক আছে, আপনার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিয়ম যে কায়দায় কইছে সেই কায়দায় ঔষধ খাইবেন, উপকার পাইবেন। নিয়ম ছাড়া খাইবেন, উপকার পাইবেন না, রাস্তায় কিন্তু ধরতে পারবেন না। নিয়ম মতো খাইবেন, ওস্তাদে যেভাবে নিয়ম বলছে ওইভাবে কাজ চালাই যাইবেন, একশের কাজ চালাই যাইবেন। ধারা দিকলে ওইরকম নিয়ম, ওইরকম ধারা দিকলে নিয়ম মতো কাম চালাই যাইবেন, দেখবেন যে রোগ মুক্তি হয়ে গেছে। এখন গেলাম, আসসালামু আলাইকুম।